নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। এখানে কিছু রুই মাছের টুকরো ভেজে নিয়েছি আর কেটে নিয়েছি কুমড়ো আর আলু, একটু বড় বড় ডুমো ডুমো করে কাটা। আজকে 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল করব। কড়াইতে মাছ ভাজার যে তেল ছিল তাতেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 1/4 টিস্পুন 5 ফোড়ন দিলেই চলবে। 5 ফোড়নের ভাজার বেশ সুন্দর মিষ্টি গন্ধ আসবে। সেই সময় যে কুমড়ো আর আলু কেটে রেখেছিলাম সেগুলো তেলে ছেড়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। বেশি কড়া আছে ভাজার দরকার নেই, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আছে একটু ভেজে নিলেই হবে। মাছের ঝোল আমরা রোজই খাই, কিন্তু আজকে 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল করছি, সেটাই এটার বৈশিষ্ট্য। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মাছে কিন্তু ভাজার সময় লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছিল, তাই লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, বেশি যেন না হয়ে যায়। এবার এর জন্য একটা মশলা করে নিয়েছি। আমি 4-5টা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই শুকনো লঙ্কা, তার সাথে 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি। এবার সেই বাটার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো, সবই 1/4 টিস্পুন। আর গরম মশলাটা আরো কম। সব গুঁড়ো মশলা এই পেস্টের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটা সম্পূর্ণ গুলে নিয়ে ভালো করে কড়াইতে দিয়ে দেব। মশলার পরিমাণ খুব বেশি দরকার নেই, সামান্য সামান্য হলেই হবে। এর জন্য প্রধান যে মশলাটা, শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে বেটে নিয়েছি, সেটাই আসল। ওই শুকনো লঙ্কার স্বাদেই মাছের ঝোল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা বাটার, এই দিয়েই মাছের ঝোলের আসল স্বাদ তৈরি হবে, একটু ভিন্ন স্বাদ। ভালো করে আলু আর কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা, গুলে রাখা মশলা। সবটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা একদম কাঁচা কাঁচা না থাকে। এর মধ্যে আদা বাটা আছে, সেটাও খেয়াল রাখতে হবে, আদার কাঁচা গন্ধ যেন না থাকে। তাই মশলা একটু ভালো করে সময় নিয়ে, ধৈর্য নিয়ে, হাই হিটে একটু মশলাটা কষানো হয়ে গেলেই তারপরে আঁচটা কমিয়ে দেব। মশলা ভাজার জন্য যেটুকুনি তাপমাত্রার দরকার সেটা হলেই চলবে। বন্ধুরা, রেসিপি পছন্দ হলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এদিকে মশলা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে মশলার থেকে, সুন্দর রং হয়েছে। এবার মিক্সি জারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে আবারও একটু কষাবো মশলাটা, আর একটু কষিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলের জন্য তার জন্যে জলটা দেব। এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট রাখছি, যাতে কুমড়ো আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসে। কুমড়ো নরম, বেশিক্ষণ লাগবে না, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। যাই হোক, 5 মিনিট ঢাকা দেওয়ার পর মশলাও কষিয়ে গেছে, আর আলু কুমড়ো এগুলোও প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য সেদ্ধ বাকি, যেটা আর একটু কষাতে কষাতে আরেকবার ঢাকা দিলেই হয়ে যাবে। বন্ধুরা, যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আমার এই চ্যানেলটিকে আপনারা প্লিজ ফলো করে নেবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দিয়ে দিলাম প্রায় 2 কাপ জল মাছের ঝোলের জন্য। এইবার ঝোলের জলটা একটু ফুটবে, তারপরে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের তাপমাত্রাটা একটু হাই হিটে রাখবেন। এইবার জল ফুটে গেছে, ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো দিয়ে এই রুই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আমার মা করতেন ছোটবেলায়,
খুব খেতাম আমরা মাঝে মাঝে। বেশ ঝাল ঝাল, আবার এদিকে কুমড়োর মিষ্টি একটা স্বাদ, তাই ঝাল মিষ্টির কম্বিনেশনে এই রান্নাটা হয়ে ওঠে খুবই সুস্বাদু। মাছের ঝোল এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। এবার মিনিট 3 জন্য একটু ঢাকা দেওয়া থাকবে, কারণ মাছগুলো একটু সেদ্ধ হতে হবে, মাছের ভেতরে একটু ঝোলটা যাবে, মাছগুলো নরম হবে, জুসি হবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে। হয়ে গেছে 3 মিনিটের জন্য সেদ্ধ করা ঝোল আমাদের প্রায় তৈরি। এবার আমরা একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। সুন্দর দেখতে লাগছে, কুমড়ো একদম গলে যায়নি, কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিন্তু তার শেপ একদম ঠিক আছে। এইভাবে একবার মাছের ঝোল অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন আপনারা।